ঈদে শপিং করা শুরু করেছেন কে কে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করব ভালো আছেন, কারণ কয়েকদিন পরে ঈদ আর এখন ঈদের কেনাকাটা শুরু করে দিয়েছেন প্রায় সকলেই। ঈদের আগে ঈদের কেনাকাটার মজাই আলাদা। এবার অবশ্য ঈদের মার্কেটে আমি যাইনি এবং ঈদের কেনাকাটাও এবার আমাদের কম, কারণ কয়েকদিন পরে আমার ভাইয়ের বিয়ে হবে, তখন অবশ্য অনেক কেনাকাটা করা হবে। তার জন্য এখন আমরা সিম্পল করেই কেনাকাটা করছি। আর এখন বেশিরভাগ মার্কেটই করা হবে মেয়ের বাড়ির জন্য। এখানে দোকানদার ভাইয়েরা দেখেন কত কত জামা কাপড় দেখাচ্ছে, তার ভিতর থেকে পছন্দই হয় না, কারণ জামা কাপড় কোয়ালিটি এবং রং মান সব কিছু মিলিয়ে এই জামা কাপড় দেখা হচ্ছে। ছোটোবেলা যেমন অনেক আনন্দ হতো ঈদ আসলে, এখন বড় হওয়ার পর সেই আনন্দটা জানি কোথায় হারিয়ে গেছে। এখন নিজেকে অনেক মুরব্বি ফিল হয়। গত বছর এই দিনে আমার মেয়েটা খুবই ছোট ছিল, আর জামা কাপড় ঈদ বলতে সে কিছুই বুঝতো না। কিন্তু এবার অবশ্য সে কিছুটা বড় হয়েছে, এখন জামা কাপড় দেখলেই বুঝে যে এটা নতুন জামা, আর নতুন জামা দেখলে খুবই খুশি হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, এই বছর জামা কাপড়ের প্রচুর দামের জন্য কোনো জামা কাপড় কেনাই যায় না। ভালো জিনিসের মানটাও তো ভালোই থাকবে, আর তার সাথে দাম নিয়ে তুলনা করলে কি হবে। এখন আমি বাবুকে নিয়ে কোথাও যাই না, নিজেকে বাসার ভিতরেই বন্দি করে রাখি, কারণ কোনো দিকে নিয়ে গেলে ওর বিভিন্ন অসুখ বিসুখ হয়, তার জন্য ওকে নিয়ে কোথাও যাই না। আর এই ভিডিওগুলো আমাকে করে এনে দিয়েছিল আমার খালাতো বোন। আমার আম্মু এবং আরেক খালামণিও গিয়েছিল। আমার আম্মু আবার মার্কেট করতে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছিল, পরে আমার খালাতো বোন আবার আমার আম্মুকে বাসায় দিয়ে গেছে। এখন অবশ্য একা একা কোথাও যাওয়াও যায় না, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। এইখানে দেখেন আমার আম্মু এবং খালামণি কাপড় ধরে ধরে দেখছিল কাপড় সুতি কিনা, কারণ সুতি কাপড় পরলে আরাম বেশি। আর আমার কাছে মনে হয় সুতি কাপড়ের থেকে অন্য কোনো কাপড়ের সাথে তুলনা দেওয়া যায় না। আমার কাছে একটা জিনিস খুবই অবাক লাগে, দেখেন এইখানে দোকানদার ভাইয়েরা সারাদিন কত কাস্টমার আসে আর এইভাবে খুলে খুলে জামা কাপড় দেখায়, আবার দেখানো শেষ করে আবার সেগুলো ভাঁজ করে রাখে। আবার জামা কাপড়ের এত জামা কাপড়ের দাম কিভাবে মনে রাখে, সেটা নিয়েও আমার মনে প্রশ্ন জাগে। আমার কাছে মনে হয় এই রোজার ঈদে যার যা সঞ্চয় থাকে কিংবা জমানো টাকা পয়সা থাকে, এই রোজার ঈদে সব খরচ করা হয়ে যায়, কারণ রোজার ঈদের মার্কেটটা অনেক বেশি থাকে এবং সকলকে জামা কাপড় দিতে হয়। সকলের সাথে ঈদের আনন্দটা ভাগ করে নেওয়ার মধ্যেও মজা আছে এবং আনন্দও পাওয়া যায়। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু তাই বলে কি কোনো দিন কারো জীবন থেমে যায়? কখনোই কারো জীবন থেমে যায় না, কারণ একজন আরেকজনের জন্য জীবনে মায়া দুঃখ সব কিছু থাকে ঠিকই, কিন্তু আস্তে আস্তে একটা সহ্য করার ক্ষমতাও আল্লাহ দিয়ে দেয়। এই কথা বলছি কারণ গত বছর আমাদের সাথে যারা যারা ছিল, এই বছর ঈদে তারা থাকবে না, এটাই নিয়তি। আর এই নিয়তি আমাদের মেনে নিতে হয়। আর এজন্যই হয়তোবা এবারের আনন্দটা আমাদের জন্য কিছুটা কম, কারণ সকলে একসাথে আনন্দ করার মজাই আলাদা, আর সকলে না থাকলে সেই আনন্দটা আর আনন্দ মনে হয় না। গত বছরের তুলনায় এই বছর আমাদের বাসায় তেমন মার্কেট করা হবে না, আর হয়নিও, কারণ গত বছর আমার খালামণি খালাতো বোনেরা সকলে আমরা একসাথে ছিলাম। এই বছর অবশ্য তারা আমাদের সাথে নেই, তারা চলে গেছে অন্য জায়গায়, তাই এবার আমাদের আনন্দটাও ভাগ হয়ে গেছে। গত বছর আমার হাজব্যান্ডও ছিল আমাদের সাথে, এই বছর অবশ্য সেও নেই, তাই তাকেও খুব মিস করব। আর এবার ঈদের আনন্দটা আনন্দ মনে হচ্ছে না, কারণ এবার ঈদে অনেকেই নেই, একা একা ঈদ করতে ভালো লাগে না। এইখানে আমার মা তার নতুন বিয়ে বাড়ির জন্য শপিং করছিল, কারণ বিয়ে বাড়ির সকলকেই এবার ঈদ শপিং করে দিতে হবে, আর এটা নিয়ম বললেও চলে। আর এখানে দেখেন সকলের জন্য শপিং করা শেষ, আর এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই সকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।